যায়েদ ইবনে রাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মক্কার মধ্যে বদরের যুদ্ধের মধ্যে মক্কার একজন কাফিরকে হত্যা করেছিলেন। এরপরে কিছুদিন পরে ওই যায়েদ ইবনে রাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কাফিররা ওনাকে নিয়ে গেলেন, ধরে নিয়ে গেলেন, ওনাকে আটক করলেন। কাফেরদের হাতে যখন বন্দী হয়ে গেল, বন্দী করে কাফেররা মক্কায় নিয়ে গেলেন তার প্রতিশোধ নেওয়ার জন্য। তাকেও কতল করে ফেলবে। সাহাবী যায়েদ ইবনে রাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন হত্যা করবে, এই মুহূর্তে একজন কাফেরের নেতা যায়েদ ইবনে রাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে যায়েদ ইবনে রাসিনা, এখন তোমার এই মুহূর্তে তোমাকে কতল করা হবে, তোমাকে হত্যা করা হবে। এর আগে তোমাকে একটা প্রস্তাব আমি দিতে চাই, সেই প্রস্তাবে যদি তুমি রাজি হয়ে যাও তাহলে তোমাকে মুক্ত করে দেওয়া হবে। আর সেই প্রস্তাবটা হলো, এখন যে তোমাকে কতল করা হবে, তোমাকে কতল করার স্থানে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করি, আর এই কথার মধ্যে তুমি যদি রাজি হয়ে যাও যে আমার স্থানে যদি মুহাম্মদকে কতল করা হয়, তাহলে এই কথার মধ্যে তুমি যদি রাজি হও যে তোমার স্থানে মুহাম্মদকে কতল করা হবে, তুমি যদি এই কথায় রাজি হয়ে যাও, তোমার স্থানে যদি তাকে কতল করা হয়, এটাই তুমি যদি রাজি হও, তাহলে তোমাকে আমি মুক্ত করে দিব, তোমাকে মুক্তি দিয়ে দিব। যায়েদ ইবনে রাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাফের বেঈমানদেরকে জবাব দিলেন যে আমার স্থানে নবীকে কতল করা হবে এটা তো দূরের কথা, নবীর শরীরের মধ্যে যদি একটা কাঁটাও বিঁধে এটাও আমি সহ্য করব না। যদি আমার জীবন চলে যায়, যদি আমার জান চলে যায়, যদি আমার কল্লাও চলে যায়, তাহলে নবীরকে কতল করা হবে তো দূরের কথা, নবীর শরীরের মধ্যে একটা কাঁটা বিঁধবে এটাও আমরা সহ্য করতে পারবো না।